আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে। সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। আল্লাহ পাক আমাদেরকে তার ভয়ে কাঁদার তৌফিক দান করুন, আমিন। হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলেন, হেরে গেলে তো হেরেই গেলেন, ব্যর্থ হইলে তো ব্যর্থ। ব্যর্থতা তো সহজ, স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়ায়া থাকা একটু কঠিন। কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায়, একদিন বিজয় তারই পদচুম্ব। আপনার অবস্থান ভালো, মানুষ আপনাকে তোলা তোলা করবে। অবস্থান খারাপ হয়ে যাক, দেখবেন আপনাকে মানুষ চিনছে না, কাছের মানুষই চিনবে না, কাছের মানুষই চিনবে না। আপনি বিপদে পড়েন, দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন। জিগরি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন। হ্যাঁ, বাস্তবতা খুব কঠিন। যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন, সে সত্যের পথে চলে আসবেন ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, তাকে আপনি হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। যে নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। আপনি প্রিয় নবীর মুখনিসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও, জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন, এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন নাই। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখে আমার জীবন আমাকে এই দুইটি কথা শিখিয়ে দিয়েছে। প্রথমত নিজেকে নিয়ে খুশি থাকা, আর দ্বিতীয়ত নিজের রব ছাড়া আর কারো প্রতি কোনো আশা না রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলি,